আমাদের দাবি কোনো লক্ষ নাই। আমার একটা হোলা পাগল, আমার স্বামী নাই বাবা। আমরা বেরিয়ে দূর দিকে করে দয়া করে করে বাবা। সরকারে যাই কোনো মুহূর্তে সামনে কথা করতে পারে। সরকার যে নতুন প্রকল্প নিয়েছে দীর্ঘ 6 কিলোমিটার বেড়িবাঁধ মেরিন ড্রাইভ করবে, সেক্ষেত্রে পূর্ব পরিকল্পনা ছাড়াই তারা কাজ শুরু করেছে। কাজ করতে গিয়ে দীর্ঘ 6 কিলোমিটারে 250 থেকে 300 পরিবার উচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে এবং উচ্ছেদ করতেছে, যেখানে ভূমি অধিগ্রহণ আইন অনুযায়ী সরকার কাউকে জোর জবরদস্তি করে উঠাতে পারে না এবং সরকার ন্যায্য ক্ষতিপূরণ দিয়েই কাজ শুরু করতে পারে। তো আমাদের এখানে উচ্ছেদ শুরু হওয়ার সাথে সাথে আমরা ইউনো মহোদয়ের দ্বারস্থ হয়েছি। ইউনো মহোদয় দীর্ঘ 2.5 ঘন্টা পরিদর্শন করে যে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমাদের সাথে মিটিং করে একটা সমঝোতা আসছে যে আমাদের পক্ষ থেকে 2টি দাবি ছিল যে যদি বেরি 15 মিটার পূর্ব দিকে নেয় তাহলে আমাদের 250 থেকে 300 পরিবার আমাদের বেঁচে যায় এবং পানি উন্নয়ন বোর্ড তাদের সুবিধার্থে দক্ষিণ থেকে পূর্ব দিকে বেরিয়ে নিতে পারছে, উত্তর দিক থেকে নিতে পারছে, কিন্তু আমাদের এখান থেকে নিচ্ছে না তাদের স্বার্থ অনুযায়ী। তারা দীর্ঘদিতে কাজ চলাকালে এখন সরকার চাপ প্রয়োগ করতেছে দ্রুত কাজ উঠানোর জন্য, কিন্তু তাদের ভুলের কারণে তারা আজ আমাদের যে গৃহহীন বা যারা ভূমিহীন মানুষ আছে তাদের উচ্ছেদ করতেছে। সেক্ষেত্রে যে আমাদের আরেকটা দাবি ছিল যে আপনারা যদি বেরি নিতে চান বা উচ্ছেদ করতে চান বাড়িঘর, তাহলে আপনারা ন্যায্য ক্ষতিপূরণ দিয়ে যে আপনারা কাজ করে নিতে পারেন। তারা কোনো শর্তে রাজি হচ্ছে না, তারা হুমকি দামকি দিচ্ছে, বেকু দিয়ে ঘর উচ্ছেদ করবে, এসব হুমকি দামকি দেওয়া হচ্ছে, যেটা সাধারণ জনগণ মেনে নেয় না। এই জন্য আজকে রাস্তা নেমে পড়েছে। সরকারের কোনো নীতিমালা নাই যে উন্নয়ন করবে জনগণের পেটে লাথি দিয়ে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি সেই বিগত দিনের মতো ফ্যাসিস্ট আমলের মতো নেতা দিয়ে হুমকি দামকি দেওয়া হচ্ছে। এই হুমকি দামকি জনগণ পরোয়া না করে আজকে রাস্তায় নেমে আসছে। সরকারের কাছে এটা আবেদন করি যে বেরি পূর্ব সমাজ দিয়ে নিতে হবে, আর যদি পশ্চিম ভাস দিয়ে নিতে হয় আমাকে পুনর্বাসন করতে হবে, আর না হলে আমরা কোনো কাজ করতে দিব না। সেদিন বেকুয়ালা কাজ করতে আয়া আমার বাচ্চা ঘরে শোনো কারেন্ট চালু, বেকুয়ালায় আমার ঘরের 3টা টিন সিরিয়াল আছে, আমার ঘরটা ফাটার ফেরতে ফালাই দিচ্ছে। এই অবস্থা করছে বেকুয়ালায়, আমার খুব টোপ ভাঙিয়া কোনো কিছু রাখে নাই। আমি ডাক দিয়ে তারপর বেকু খাড়া করেছি, যদি না করে দাম তাহলে আমার বাচ্চা ঘরের তলে চাপা পড়ে যেত। এই অবস্থা করতে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা না করলে আমরা এই জায়গা ছেড়ে কোথাও যাব না। আমি এখন কই যাবো, আমার কোনো জায়গা জমি নাই। পেরিয়ে যান ফুদি যান, আর না সেটা আমাদের পুনর্বাসন পূর্ণ করে দেওয়া হোক। আমার বাচ্চা কাছে আমি কই যাবো, লেটা বাচ্চা কাছে মহিলারে আমি এই শীতের দিনে কই যাবো, কই থাকবো। আমার এমন কোনো জায়গা নাই যে আমি গড়দানি খাওয়া করে দেবো আপনাদের। আমরা বেড়িবাঁধে থাকি, আমাদের স্বামীরা নদীতে কাজ করে কোনো রকম সংসার চালায়। এখন আমরা ধরেন এখানে আমরা বসবাস করি, কেউ 8 কোড়া জায়গা নিয়ে থাকে, কেউ 1 কোড়া জায়গা নিয়ে আমরা বসবাস করি। এখন সরকার আমাদের এখান থেকে উঠিয়ে দিতে আছে যে আমাদের বাড়ির বিঘার থেকে বিঘার উপর দিয়ে আমাকে বেরিয়ে যাইতে আছে। আমার জায়গা জমি যা ছিল নদী ভেঙে গেছে, অবশেষে আমরা বেরিয়ে এই পাশে এসে জায়গা কিনে আমরা যে জায়গায় এখন ঘর করছি, এখন আবদার বেরিয়ে যায় আমার বাড়ির ক্ষতিগ্রস্ত হইতেছে। আমরা খুব অসহায়, আমরা যে আরেকখানে জায়গায় জমি কিনবো এরকম কোনো পরিবেশ আমাদের নাই। এখন বেরিটা যদি অল্প একটু পূর্ব দিকে নেয় তাহলে আমরা বাঁচি, এবং আমাদের নয়তো অন্য কোথাও আমাদেরকে জায়গা কিনে আমাদের যে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা আমাদেরকে আবার আরেকখানে কিনে আমাদেরকে পুনর্বাসন করে দেয়। একটা ভাঙার পরে আবার এই বেরির সাথে আমি জায়গা কিনা ঘর দুয়ার করছি, এখন আমার এই ঘরগুলা অবদায় আবারও নিয়ে যাইতে আছে। এখন আমি কোথায় মানে ছেলে ফেলে লইয়া জীবন যাপন কাটাবো? আমি ডিপিপিতে ক্ষতিপূরণ বাবদ কোনো অর্থ বরাদ্দ নাই। পানি উন্নয়ন বোর্ড যেহেতু ডিপিপিতে অর্থ বরাদ্দ নেই, সেখান থেকে আমরা কোনো ক্ষতিপূরণ যেহেতু বড় খাত নাই, আমরা ক্ষতিপূরণ দিতে পারবো না। এটা জনগণ যেহেতু তাদের ভোলাবাসীর এটা দীর্ঘ একটা পরিকল্পনা নিয়ে মাস্টার মাইন্ড, এখানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, তারপরে এখানে আপনার জীবনযাত্রার মান উন্নয়ন, ঘূর্ণিঝড় থেকে সবকিছু থেকে রক্ষা করার জন্য প্রকল্পটা। এখন তারা যদি স্বেচ্ছায় জমিদান করে আমরা কাজটা করতে পারবো। যেহেতু আমাদের কোনো ল্যান্ড রেগুলেশন করে নাই, যদি তারা জমিদান না করে সে ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত আমাদের দাবি একটাই, ক্ষতিপূরণ পুনর্বাসন। আমাদের দাবি মানতে হবে।